নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানালাম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে জম্মু কী করে আসলাম এবং RFID কার্ড কোথা থেকে বানালাম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জম্মু থেকে পেহেলগাঁও কী করে গেলাম প্রায় পার্সোনাল গাড়ি নিয়ে নিজেদের, এবং কোথা থেকে গাড়ি ধরবেন, কত টাকা খরচা, সমস্ত তথ্য জানতে পারবেন। দেখতে থাকুন। সবাই RFID কার্ড পেয়ে গেছে, আমাদের খুব আনন্দ। তা সবাই মিলে বলি নমঃ পার্বতী পতে হরে হরে মহাদেব, ভুকে গো অন্ন প্যাসে গো পানি, জয় বাবা বরফানি। তো চলো এবার যাই, দেখাই কোথায় যাব আমরা, ভগবতীনগর বেস ক্যাম্পে না পেহেলগাঁওয়ে যাব, কোথায় যাই গাড়ি ঠিক করি, কোথায় যাই তো পরেরটা দেখাচ্ছি। চলো জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়েই এই পাশেই, একদম পাশেই, স্টেশনের মধ্যেই বলতে গেলে, এই বাঁদিকে আছে ক্যাম্পটা, এখানে বিশ্রাম করার জায়গা আছে। আর এই স্টেশনের এইখানেই আছে ক্লক রুম আছে, ব্যাগপত্র রাখতে পারবে তোমরা যদি চাও তো। আর এখানে ঢুকেই ব্যাগপত্র রেখে RFID কার্ড করতে হবে। আর এদিকে হচ্ছে স্ট্যান্ড আছে, এখান থেকে করে গাড়ি ভাড়া করে তোমরা যদি কেউ পেহেলগাঁও যেতে চাও তো এখান থেকে গাড়ি পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে এটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে তোমরা গাড়ি ভাড়া করে পেয়ে যাবে। এই গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন ওই জায়গায় যেখান দিয়ে উঠবো আমরা অন্য গাড়িতে, পেহেলগাম যাব আগে। অটোতে বসে গেছি আমরা, এখন তিনজন তিনজন করে বসাচ্ছে, আমরা 6 জন আছি। এই একটা অটো, পেছনে একটা অটো আছে, বসছি ওরা। তো এখন যাব এখান থেকে ওই পেহেলগাঁও যাওয়ার জন্য। আমরা পেহেলগাঁও যাচ্ছি ডাইরেক্ট এখান থেকে, জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য একটা গাড়ি করেছি, পার্সোনাল গাড়ি, যেটা 6 জনই যাবো আমরা শুধু। তো কত কি ভাড়া পড়ছে সেগুলো পরে বলছি তোমাদেরকে, আগে যাই আপাতত ওইদিকে, তারপর দেখছি কি হয়। তো চলো আপাতত। এই যে আমাদের পাশের অটোটা এসে পাশাপাশি দাঁড়িয়ে কাকারা গল্প করছে যে কোনটায় কার কাছে নিয়ে যাওয়া হয় ভালো হবে। চলো দেখা যাক কি আমাদের কপালে ভাগ্যে থাকে। দেখো এখানে, দেখো এটাগুলো অটোর মধ্যে এই মিটারগুলো, যেগুলো আর কি বোম্বেতে দেখেছি আর কি, কলকাতায় দেখিনি কখনো। মিটার ট্যাক্সি বলে এগুলোকে, অটোগুলোকে। আর 3 জন মিলে, 3 জনের বেশি বসা যায় না, এর মধ্যে 3 জন করে অ্যালাউ। এটা একটা জিনিস দেখলাম তাই দেখিয়ে দিলাম। এই যে অটো করে যাচ্ছি দেখছেন, এটার কোনো ভাড়া লাগেনি, কারণ আমরা এই অনেক ঘুরে এই অটোওয়ালাদের সাথেই কন্ট্যাক্ট করেছি, সব থেকে কম রেটটায় আমরাই যাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি কত টাকা নিয়েছি। তো এইটা হলো আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা যাচ্ছি পেহেলগাঁও। গাড়িটা দেখে নাও, এইটা আমরা 6 জন যাচ্ছি। গাড়িটা অনেক বড় আছে, সামনে 2 জন বসা যাবে, সামনে 2 জন বসা যাবে, পেছনে 3 জন থেকে 4 জন বসা যাবে, পেছনে আরও 4 জন বসা যাবে, কিন্তু আমরা বসিনি কেউ, আমরা সব ব্যাগপত্র লাগেজ রেখেছি। গাড়িটা বড় গাড়ি আছে, গাড়ির ভাড়াপত্র সব বলে দেবো। এখানে আমাদের গাড়িতে সবাই আমরা বসে পড়েছি, সামনে 2 জন আর পেছনে 4 জন আছে, কষ্ট করে বসেছে। আর বাদবাকি পেছনে অনেকটা জায়গা আছে, সেখানে আমাদের সবার ব্যাগগুলো ঢুকিয়ে দিয়েছি, ওপরে রাখিনি, তো বৃষ্টি হলে যদি ভিজে যায়। তো এখন গাড়িতে বসে পড়েছি, চলো যাই এখন কোথায় যাবে, এখন চেকিংটা পার করি, তারপর তোমাদের দেখাচ্ছি কত কি লাগে, ভাড়া সব বলে দেবো পরে তোমাদেরকে। একটু ধৈর্য ধরতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো চলো যাই। শ্রীনগর 241 কিলোমিটার, আমরা দেখতে পারলাম না। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের চিড়িয়াখানা, পেহেলগাঁও যাওয়ার রাস্তা দিয়ে ঘুরছে। উপরের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখো কালারটা দেখো। IIM জম্মু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মু। পেহেলগাঁও যাওয়ার পথে এরকম ছোট ছোট টানেল অনেকগুলোই দেখতে পাওয়া যায়। আর একটি ইম্পর্টেন্ট কথা হলো যে আপনারা যদি অমরনাথ যাত্রা করেন তাহলে জম্মু তাওয়া এক্সপ্রেস করে আসবেন কলকাতা থেকে। আসার সুবিধা এটাই হবে কি, সকাল সকাল আপনাদের নামিয়ে দেবে, আপনারা RFID কার্ড করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন সেই দিনেই, এবং বিকালের মধ্যে পৌঁছে যাবেন আপনারা পেহেলগাঁও, যেটা আমরা করেছি। যদি সময় কম থাকে তো এরকমই করবেন, তো খুব সুবিধাই হবে। পেহেলগাঁও যাওয়ার পথে এখন একটা পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরছে। তো আমি একটা দেখিয়ে দিই, মানে দৃশ্যটা জান্নাত, কাশ্মীরকে জান্নাত বলা হয়, এমনি এমনি জান্নাত দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়, চলো দেখাচ্ছি। দেখো দৃশ্যটা দেখো, শুধু পেট্রোল পাম্প থেকে, এখান থেকে অসাম, মানে সে কি লাগছে, স্বর্গ এমনি এমনি বলা হয় কাশ্মীরকে।
উপরে পাহাড় আর নিচে মেঘ। তো পেহেলগাঁও যাওয়ার পথে প্রথম স্টপেজ আমরা করলাম এইখানটাতে চা খাওয়ার জন্য। মানে ট্রেনে যা চা খেয়েছি কোনো পছন্দ হয়নি একটা চা, মানে ট্রেনের চা মানে আর কি বলবো, তোমরা যদি ট্রাভেল করো তো তোমরা জানবে ট্রেনের চায়ের ব্যাপারটা। তো আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে চায়ের দাম ছোটো কাপে নিলে 10 টাকা আর বড়োতে নিলে 15 টাকা বলছে। তা যেটাই দেবে 15 টাকা হোক, খাই চাটা কেমন লাগে দেখি, দেখে জানাবো। আর পেছনের ভিউ তো একদম অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেশি লেট করবো না, কারণ তাড়াতাড়ি ঢুকতে হবে, ওখানে লেট হয়ে গেলে তো ঢুকতে দেবে না। তো চা খেয়ে আমরা এখন বেরালাম, যাচ্ছি পেহেলগাঁওয়ের পথে। এরপর কোথায় দাঁড়াবো দেখছি, চলো দেখাই তোমাদেরকে। রাস্তার ভিউ একটু দেখে নাও হালকা করে। এই টানেলটির নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটি ন্যাশনাল হাইওয়ে 44-এর উপরে অবস্থিত। এই টানেলটি চেনানি টাউন ও নাসনি ভিলেজকে কানেক্ট করে, যার জন্য এই টানেলটির নাম চেনানি নাসনি টানেলও বলা হয়। এটি হলো ভারতবর্ষের সবথেকে বড় টানেল, যার দৈর্ঘ্য হলো 9 কিলোমিটারের মতন। 2011-তে শুরু হয়েছিল এই টানেলটির কাজ এবং এপ্রিল 2017-তে শেষ হয়ে গেছিল। এই টানেলটি হওয়ার ফলে জম্মু থেকে কাশ্মীর বা শ্রীনগর যাওয়ার জন্য প্রায় 30 কিলোমিটার রাস্তা কম হয়ে গেছে। এবং শীতকালে যে বরফ পড়ে রাস্তা জ্যাম হয়ে যেত, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকতো, এই টানেলের ফলে সেটি এখন হয় না। তাই এইটিকে অল ওয়েদার টানেল হিসাবেও বলা হয়। এই টানেলটা নতুন হচ্ছে, এখনো এটা চালু হয়নি। এবার পাশ থেকে আরেকটা টানেল আছে। আরও অনেক টানেলের কাজ হচ্ছে, যার কারণে রাস্তায় ধুলো দেখো, কত ধুলো, গাড়ি গেলেই ধুলো পুরো ভর্তি। আর এটি হলো বানিহাল টানেল, যেটির দৈর্ঘ্য হলো 8.5 কিলোমিটার অ্যাপ্রক্স। এই টানেলটা জম্মুর শেষ টানেল। এই টানেলটার পরে টানেলটা থেকে বেরালে কাশ্মীর, মানে জম্মু শেষ, কাশ্মীর শুরু হবে। এটি হলো ভারতবর্ষের মধ্যে 3 নম্বর রোড টানেল। আর 2 নম্বরে আছে অটল টানেল, যেটি মানালিতে অবস্থিত আছে। এই টানেলগুলিতে কিছুটা দূরে দূরেই এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করা আছে এবং ভেন্টিলেশনের জন্য ফ্যান লাগানো আছে কিছুটা দূরে দূরেই, যাতে বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে পারে এবং ভেতরের পলিউশনটা বাইরে বেরাতে পারে, যাতে নিঃশ্বাস নিতে সুবিধা হয় লোক। कश्मीर की वादिया में हम लोग लहराते हुए जा रहे हैं पहलगांव। তো আমরা এখন আছি আপেল বাগানের কাছে, এখানে এসে দাঁড়িয়েছি দেখার জন্য। এই পেছনেই আমার হচ্ছে এগুলো আপেল বাগান, আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। দেখো, এই দেখো আপেলগুলো দেখো, এখন সবুজ হয়ে আছে, এখনো পাকেনি। এই দেখো, তো পুরো আপেল সবুজ হয়ে আছে, এখনো পাকেনি। আর এদিকে দেখো পুরোটাই বাগান পুরো। কাশ্মীরের রাস্তা কত সুন্দর দেখো। এই যে আমাদের গাড়ি, এসব দাঁড়িয়ে কি করছে, ছবি ছাপা তুলছে। তো অনেকটাই জার্নিং করে আসলাম, কারণ কি 4টের আগে এখানে না ঢুকলে আমরা আসতে পারতাম না, কারণ ওখানে ব্লক করে দেয়, একটা টানেলে ব্লক করে দেয়। তারপরে আগে যে চেকপোস্টটা পার করে আসলাম, অনন্তনাগ চেকপোস্ট, ওইখানে ব্লক করে দেয়। এগুলো পার করে আসলাম বলে এখানে একটু দাঁড়ালাম। খাওয়া দাওয়া কিছু হয়নি, একদম আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করবো এখন গিয়ে, তারপর পেহেলগাঁও যাব। তো চলো আপাতত এইটুখানি দেখাচ্ছি, আর দেখতে থাকো, গাড়ির বিষয়ে সব বলে দেবো। এই দেখো আপেল গাছগুলো দেখো, এই যেগুলো দেখালাম, এই লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অরিজিনাল আপেল না, কারণ এটা সিজন না আপেলের, সিজন এখনো হয়নি আপেলের। এই যে লাল লাল যেগুলো দেখাচ্ছে, এগুলো এখনো সিজন হয়নি, এগুলো আপেল না, এগুলো মানে ফলস আর কি ঝুলিয়ে রেখেছে। সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে অরিজিনাল আপেল আর কি, কাঁচা কাঁচা আপেলের, পুরো বাগান আপেলের। তো আমরা এখন এসেছি এই হোটেলটায়, রেস্টুরেন্টটায় খাওয়ার জন্য। তো
মানে খিদা পেয়ে গেছিলো, সেই ট্রেন থেকে নামার পর তো কিছু খাওয়া হয়নি, দেরি হয়ে যাবে বলে গাড়ি করে ডাইরেক্ট চলে এসেছিলাম আমরা। কারণ নাহলে 4টের মধ্যে না করলে চেক পয়েন্টগুলো ক্রস করতে পারতাম না, আমরা চেক পয়েন্ট ক্রস না করলে আমরা ফেসে যেতাম, আটকে যেতাম। তো আমরা ভেবেছিলাম ভাত খাবো, বাঙালি তো একটু ভাত না হলে হয় না, কিন্তু এখানে ভাত নেই আর কি। এখানে আলু পরোটা পাচ্ছি, আলু পরোটা 70 টাকা করে নিচ্ছে, তো ওই একটা করে আলু পরোটাই খেয়ে নিচ্ছি। তো দেখাবো আলু পরোটা কীরকম, দেখাচ্ছি তোমাদেরকে। তো তা বাদ বাকিটা পেহেলগাঁওতে গিয়ে করব, ওখানে গিয়ে আগে রেস্ট নেবো, তারপর দেখছি কি হয়, চলো দেখাচ্ছি তোমাদের। এই আমাদের আলু পরোটা চলে এসছে, আলু পরোটা দিয়েছে, এখানে চাটনি দিয়েছে, মানে যে আচার দিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, আর এখানে রায়তা দিয়েছে। পেঁয়াজটা আমরা খাবো না, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, তো ওই আর রায়তা আর আচার দিয়ে খাবো। তো খেয়ে দেখি কীরকম, 70 টাকা নিচ্ছে, আগেই বলেছি তোমাদেরকে। তো ওপরে যে জায়গাটা দেখছেন, এইখানে সালমান খানের বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। তো এই জায়গাটা রানিংয়ে দেখতে দেখতে চলে গেলাম, আমরা দাঁড়াই নিচে এখানে। ওয়েলকাম টু পেহেলগাঁও। তো এই সুন্দর নদীটা দেখতে দেখতে গেছিলাম, দেখলাম এখানে রিভার রাফটিংও করা হয়। তো আমরা তো অমরনাথ যাত্রায় যাচ্ছিলাম, আমাদের সময় বেশি ছিল না, তাই জন্য আমরা আর রিভার রাফটিং করিনি। আপনারা যদি সময় নিয়ে আসেন তো এখানে রিভার রাফটিং করতে পারেন। আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও বেস ক্যাম্পে, যেটাকে নুনওয়ান বেস ক্যাম্প বলা হয়। তো এখন নামলাম গাড়ি থেকে, আমরা সবাই ব্যাগপত্র নামিয়ে নিয়েছি, আমরা এখন চলে এসেছি পেহেলগাম বেস ক্যাম্পে, যেটা নুনবান বেস ক্যাম্প বলে। সেই বেস ক্যাম্পে এখন পৌঁছে গেছি, এখন চেকিং করে আমরা ভেতরে ঢুকে যাব। এখন টাইম হচ্ছে কটা বাজে আমি বলে দিচ্ছি, এখন 5টা 7 বাজে। আমরা 5টা 7-এর মধ্যে পৌঁছে গেছি, পেছনেই আছে নুনবান বেস ক্যাম্প। তো আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, না দেখো এই সামনেই আছে বেস ক্যাম্প। এখানে চেকিং করে ঢুকতে হবে RFID কার্ডটা দিয়ে। তো চলো দেখাচ্ছি প্রসেসটা। তো এটা হলো পেহেলগামের চেকিং কাউন্টার, মানে এখানে ব্যাগপত্র, তোমার RFID কার্ড সমস্ত কিছু চেক করে ভেতরে তোমাকে অ্যালাউ করবে। তো আমরা সোজা এগিয়ে গেছিলাম। তো ব্যাগ চেকিংয়ের ওখানে আর কি ভিডিও করতে বারণ করেছিল, তো অতটা দেখাবো না। এই বাঁ দিকটায় হলো ব্যাগ চেকিংয়ের ওইখানটায়। এই হলো নুনমার বেস ক্যাম্প, ভেতরে ঢুকলাম এখান থেকে ব্যাগগুলো কালেক্ট করছি, দেখো। তো চলো যাই, এবার ভেতর দিকে যাব, গিয়ে টেন্ট ভাড়া বা হোটেল ভাড়া যেটা পাই সেটাই থাকবো, দেখাবো তোমাদেরকে টেंटेर বিষয়টা। चलो हमारा सत्यन जी बहुत खुश है, नुनवान बेस कैंप पे आ गए हम लोग पहलगांव में। सत्यन जी बहुत खुश है, नुनवान बेस कैंप। पहलगांव नुनवान बेस कैंप पे আমরা চলে এসেছি। ভুকে কো ওয়ান প্যাসো কো পানি, জয় বাবা বরফানি, জয় ভোলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কিন্তু তার আগে বলে দেবো গাড়ি ভাড়া আমাদের 6,000 টাকা করে নিয়েছিল। যেহেতু আমরা 6 জন ছিলাম তাই 1,000 টাকা করে পার হেড পড়েছিল, কিন্তু তোমরা যদি 10 জন আসো তাহলে 600 টাকা করে পার হেড পড়বে। গাড়ির কোনো ডিটেলস দিলাম না, নাম্বার দিলাম না, কারণ আপনারা ওখানে নেমে আর বার্গেনিং করে নেবেন, যে কমে যাবে তার সাথেই চলে আসবেন। এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পের রুম ভাড়া কত বা টেন্ট ভাড়া কত। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে পাশে থাকবেন। টাটা, বাই বাই।